তো হলো মাঠ দেখা, মাঠে খুব ভালো লাগছে আজকে, হাওয়া ওয়েদারটা খুব ভালো, গরম নেই আজকে, 3-4 দিন ধরে মেঘলা ওয়েদার, বিকেলটাও খুব ভালো এবং দিনেও ঠান্ডা হাওয়া। আর গরম হলে তো একটুও বেরোনোও যায় না ঘর থেকে, রান্নাটা শুধু হয় আর ঘরের ভিতরেই বসে থাকি সারাদিন। কিন্তু এটাও ঠিক যে প্রচন্ড রোদ্রের জন্য গাছের গ্রোথ কমেছিল, আর আজকে 2 দিন ধরে ওয়েদার নরম করেছে, গাছগুলোর পিক আপ নিচ্ছে, গাছগুলো ভালোই আপনার গ্রোথটা আসছে। যে প্রচণ্ড রোদে গ্রোথটা কমে যায়, তো এবার জল সার এগুলো তো সম্পূর্ণ দেওয়া হয়েছে, এর ওয়েদারের জন্য প্রচণ্ড প্লাস পয়েন্ট রেজাল্ট একদম গাছের জন্য, গাছের গ্রোথের জন্য। জল দিয়েছে, আবার বৃষ্টিও আসতে পারে রাতে, দেখো এটা বৃষ্টি আসুক, বৃষ্টি আসলে কেটে দেবো, এটা এই পয়েন্ট করা আছে। প্রচণ্ড জল হয়ে গেলে বৃষ্টিতে তো গাছগুলো গ্রোথটা বসে যাবে, গাছগুলো বাড়বে না, বসে যাবে ধপ করে, তার জন্য সব প্ল্যান করা আছে, সব জল বার করা সব করা আছে, কেটে দিলেই বাস। তা আমরা এসেছি বিকালে মাঠে, এবং আমাদের এটাই মাঠ। ইনি প্রচণ্ড পরিশ্রম করে, প্রচুর কাজ করে, আমি বাড়িতে রান্না করি, আমি চাষ করি না বন্ধুরা, ইনি রান্না করে, সরি আমি রান্না করি, ইনি চাষ করে। বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও যে চাষটা কেমন করেছে, তাই তো? হ্যাঁ বন্ধুরা জানিও যে কেমন হয়েছে ফুল মাঠটা। হ্যাঁ বাস। এরপরে কি প্ল্যান আছে, কি চাষ করার প্ল্যান আছে? এরপরে ফুলটাই হোক, তারপরে তো শীতের হয়ে যাবে, আগামী কিছু করার জন্য, এটা তো ফুল হবে, ফুলটা শেষ হয়ে যাবে, তার জন্য প্ল্যানটা করো যে এরপরের চাষটা কি করতে হবে। শরৎকালে হবে শসা, হবে না শরৎকালে হবে আলু। শরৎকালে শসা না, শসা সারা বছরই হয়, ইনি মেন চাষি, উনি বলছে শরৎকালে শসা চাষ হয়, কিন্তু শসা চাষ সারা বছরই হয়। হ্যাঁ, তো আগামী মানে এটার পরে তোমার প্রোগ্রাম আছে শসা চাষ করার, তাই তো? বেশ, আমি হেল্প করব, ঠিক আছে চাষি বন্ধুরা, এনাকে হেল্প করব, তোমরা যদি হেল্প করো করবা। টাটা, বাই বাই, আজকের মতন এই পর্যন্ত। হ্যাঁ, ওকে।